আমাদের ভিতর অনেকের ধারণা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে অথবা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে কোনো ফাইল আদান প্রদান করা যায় না। আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে বা অ্যান্ড্রয়েড থেকে কিভাবে আইফোনে ফাইল আদান প্রদান করবেন শেয়ারিটের মাধ্যমে। সেটা দিয়ে অনেকের উপকার হয়েছে। আজকে আরও একটি ইম্পর্টেন্ট সফটওয়্যার আপনাদের মাঝে নিয়ে এসেছি। আজকের এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার আইফোন থেকে অ্যান্ড্রয়েড এবং অ্যান্ড্রয়েড থেকে আইফোনে যে কোনো ফাইল, ফটোস বা আদার্স ডক্স আদান প্রদান করতে পারবেন খুব সহজেই। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার আইফোনে এবং আপনার অ্যান্ড্রয়েডে একটি অ্যাপস থাকতে হবে। আইফোনেও যে অ্যাপসটি ইনস্টল করবেন আপনার অ্যান্ড্রয়েডেও সেটা ইনস্টল করতে হবে। অ্যাপসটি আপনারা অ্যান্ড্রয়েডের অ্যাপ প্লে স্টোরে পেয়ে যাবেন আর আইফোনের অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। অ্যাপসটি সম্পর্কে হয়তোবা আপনারা আগে থেকে অবগত আছেন, তারপরেও আজকের এই ভিডিও থেকে আরও একটু বেশি ক্লিয়ার হয়ে নেন। প্রথমে আমরা সার্চ করব এবং আমরা আমাদের অ্যান্ড্রয়েডে যদি সার্চ করি সেক্ষেত্রে আমরা টাইপ করব সেন্ড এনিহোয়ার, SEND এনিহোয়ার। সেন্ড এনিহোয়ার লিখে আমরা অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে সার্চ করব। ঠিক একইভাবে আমরা আমাদের অ্যাপলে সার্চ করব সেন্ড এনিহোয়ার লিখে। আমি ডিসপ্লের উপরে লেখাটা লিখে দিয়েছি, আপনারা জাস্ট দেখে ক্লিয়ারলি লিখবেন, তাহলে এক চান্সে আপনাদের কাছে চলে আসবে। দুইটা অ্যাপসই দুইটা ফোনে ইনস্টল করতে হবে। সেন্ড এনিহোয়ার আমি অ্যান্ড্রয়েডে ইনস্টল করার পরে ওপেন করব এবং একইভাবে আমরা আমাদের আইফোনেও ইনস্টল করে ওপেন করব। ওপেন করার পরে আমরা এরকম ইন্টারফেস দেখতে পারবো। এখানে আমরা একবারে নিচের দিকে যদি লক্ষ্য করি তাহলে একটা দেখতে পাবো সেন্ড আর একটা দেখতে পাবো রিসিভড, এবং পাশে আছে হিস্টোরি, আবারও আছে লিঙ্ক, এবং উপরে আমরা দেখতে পাই যে ফটোস, রিসেন্ট, তারপরে ফাইলস, বিভিন্ন ধরনের অপশন আছে। তো আমরা এইগুলো এখান থেকে আমরা শেয়ার করতে পারবো। তো এখান থেকে শেয়ার করার সবচেয়ে সুবিধাজনক উপায় হলো আপনি কোনো প্রকার হেজিটেশন ছাড়া বা ওয়াইফাই কানেক্ট করা, এটা কানেক্ট করা, ওটা কানেক্ট করা, এরকম কোনো কিছুর দরকার হবে না। আপনার শেয়ারিটে আমরা যখন কানেক্ট করতে যাই তখন ব্লুটুথ ওপেন করতে হয়, এমনকি ওয়াইফাই ওপেন করতে হয়, হটস্পটও অন করতে হয়। তো এই এনিহোয়ার দিয়ে যদি আপনি কোনো ফাইল আদান প্রদান করতে চান তাহলে সেগুলো আপনার ওপেন করার জন্য বিভিন্ন পপ আপ আসবে না। তো আমরা আমাদের আইফোন থেকে অ্যান্ড্রয়েডে একটি ছবি পার করতে চাচ্ছি, যেহেতু এখানে ছবি ক্যাটাগরিতে আমি জাস্ট এখান থেকে একটা ছবি পার করব। ধরুন আমি এখান থেকে একটা ছবি পার করলাম, এটা পার করব, সেন্ডে ক্লিক করব, ছবিটা সিলেক্ট করে সেন্ডে ক্লিক করব। আর এখানে আমরা অ্যান্ড্রয়েডে চলে যাব রিসিভ অপশনে। এখানে দেখেন যে রিসিভ নামে একটা অপশন আছে। আপনি যদি চান যে কোড টাইপ করে করবেন তাহলে এখানে যে অপশন আছে ইনপুট কি, এখানে এই কোডটা লিখলেই হবে, অথবা যেহেতু আপনি ফোন ইউজ করতেছেন সো আপনি কিন্তু চাইলে কিউআর কোডটা স্ক্যান করতে পারেন। কিউআর কোডে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার ক্যামেরাটা ওপেন হবে। এরপরে আপনি যদি এখানে ধরেন তাহলে আপনার ফোনটা ডিরেক্ট কানেক্ট হয়ে যাবে। আর যদি না হয় তাহলে এখানে আপনারা ম্যানুয়ালি এই লেখাগুলো টাইপ করবেন, তাহলে হয়ে যাবে। এখন আপনার আইফোন থেকে অ্যান্ড্রয়েডে যেহেতু নিয়েছেন সেহেতু এখানে দেখুন যে আসছে। তো এখানে আসলেই হবে না, এখানে আসার পরে আপনাকে এই যে ডাউনলোড আইকনটা দেবে, এই ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে। তো এই ডাউনলোড আইকনে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এই ছবিটা ডাউনলোড হবে এবং ডাউনলোড হওয়ার পরে আমরা সেটা দেখতে পাবো। দেখুন এখানে কমপ্লিটেড লেখা আসছে। তো এখান থেকে আমরা এটা ভিউ করতে পারবো অথবা আমরা আমাদের গ্যালারি থেকে ভিউ করতে পারবো। এখন আমরা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে নিলাম, তাহলে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে কিভাবে নিব এবং সেটা কিভাবে আমাদের গ্যালারিতে শো করাবো। আমরা সেমভাবে দুইটা ফোনের সেন্ড এনিহোয়ার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ওপেন করব। আমরা দুইটা ফোনেরই সেন্ড এনিহোয়ার এই অ্যাপসটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা যেহেতু চাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েড থেকে আইফোনে নিতে, সো আমরা অ্যান্ড্রয়েডের এখন সেন্ড অপশনে ক্লিক করব আর আইফোনের রিসিভ অপশনে। তো আমরা এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করলে বা এখান থেকে আমরা যে ফটোস আছে সেটা এখান থেকে সিলেক্ট করব।
তো আমি এই মাত্র একটি ছবি নিয়েছি, এরপরে এই ছবিটা আমরা নিব, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে ওয়ান সিলেক্টেড আছে, আমরা দেখতেছি এখানে লেখা আছে আপনি যদি দুইটা সিলেক্ট করেন দুইটা হবে, আপনার যে ছবিগুলো সিলেক্ট করবেন সেইগুলাই হবে। আপনি চাইলে একবারে সবগুলাই সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আমরা এখন সেন্ডে ক্লিক করব। এখানে লাল সেন্ড আছে, এই সেন্ডে আমরা ক্লিক করলাম। এখন এখানে আমরা আমাদের আইফোনের রিসিভে ক্লিক করব। রিসিভে ক্লিক করার পরে এর আগে আমরা সেম ইন্টারফেস আমাদের অ্যান্ড্রয়েডে এবং আইফোনে দেখতে পেয়েছিলাম। সেমভাবে আপনি চাইলে এখানে ইনপুট কি দিতে পারেন 89, এখানে যে লেখাটা থাকবে সেটাই আপনাকে এখানে দিতে হবে। জাস্ট এটা দেওয়ার পরে আপনি রিসিভে ক্লিক করবেন। রিসিভডে ক্লিক করার পরে আপনার এই অপশনটা হিস্টোরিতে চলে আসবে এবং হিস্টোরিতে আসার পরে এখানে ডাউনলোড আইকন দেখতে পাবেন আপনারা। তো এই ডাউনলোডে যদি ক্লিক করেন সেমভাবে আপনার দুইটা ফাইলই ডাউনলোড হয়ে যাবে। এখন যদি আপনি চান এটা আপনার ফটোস বা গ্যালারিতে দেখতে, তাহলে ফটোসে চলে যাবেন। ফটোসে যদি চলে যান তাহলে দেখতে পাবেন যে আপনি লাস্ট যে দুইটা ছবি নিয়েছেন সেই দুইটা ছবি এখানে আসছে। আর আমরা যদি আদার্স কোনো অ্যাপস ইউজ করতাম সেক্ষেত্রে আমাদের কিন্তু ফটোসগুলা একটা একটা করে ট্যাপ করে ধরে দেন সেখান থেকে আমাদের ফটোসে কপি করতে হতো। তো এখানে এক্সট্রা কোনো ঝামেলা নাই, খুব সহজভাবেই আপনি আপনার আইফোন থেকে অ্যান্ড্রয়েডে এবং অ্যান্ড্রয়েড থেকে আইফোনে যে কোনো ফাইল আদান প্রদান করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন খুব সহজে কিভাবে আপনারা আপনাদের আইফোন থেকে অ্যান্ড্রয়েড এবং অ্যান্ড্রয়েড থেকে আইফোনে যে কোনো ফাইল আদান প্রদান করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।